নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা আজকে ভিডিও। এই ভিডিওতে আজকে একটু নতুন জিনিস শিখব। কি শিখব? এটা কথা বলার জন্য খুব ইউজফুল, লেখার জন্য ইউজফুল হতে পারে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। কথা বলার জন্য কিসের? 10টা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্সেস যেগুলো দিয়ে আমরা আমাদের মর্নিং রুটিনকে ডেসক্রাইব করি। আমরা কিন্তু প্রায়শই এই কথাটা আলোচনার ক্ষেত্রে একে অপরের সাথে বলি, সকালবেলা উঠে থেকে আমি কি করি, হোয়াট আই ডু রাইট ফ্রম দ্য মর্নিং। কিন্তু সেটা বাংলা বা হিন্দি বা অন্য কোনো ভাষায় বলতে, যেটা আমাদের মাতৃভাষা, যতটা সুবিধে হয়, ইংরেজিতে বলতে কিন্তু আমাদের ততখানি ডিফিকাল্টি হয়। কেন হয়? কেন? এটা বিদেশি ভাষা। সেই জন্যই আজকে ঠিক করলাম যে সাধারণ এই জিনিসগুলো মানের যে কাজ, সেগুলো ডেসক্রাইব করব কিভাবে। সেগুলো ডেসক্রাইব করাও কিন্তু খুব সোজা ব্যাপার না, বিদেশি ভাষা দিয়ে, ইংরেজি দিয়ে। তাহলে দেখাই যাক যে এটা কিভাবে করতে হয়। সো ইটস রিটেন 10 ইউজফুল সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইয়োর মর্নিং রুটিন। কী কী সেন্টেন্স ইউজ করেছি? সেন্টেন্সের মধ্যে প্রথমটা হচ্ছে আই ওয়েক আপ এভরি ডে অ্যাট 4 AM, মানে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠি ভোর 4টের সময়। নেক্সট সেন্টেন্স কি? আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড ড্রিঙ্ক সাম ওয়াটার। আমি দাঁত মেজে মুখ ধুয়ে একটুখানি জল খাই। নেক্সট, আই স্পেন্ড অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ডুইং মাই রেগুলার যোগা এক্সারসাইজেস। সেটা আমরা কিন্তু অনেকেই করি। এবার আপনারা যারা যোগা করেন না, তারা কি বলবেন? তারা বলতে পারেন যে আমি সকালবেলা প্রাতঃভ্রমণে যাই। তাহলে আই স্পেন্ড অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ইন মাই মর্নিং ফর মাই মর্নিং ওয়াক। এটা আমি বলতে পারি, তাই তো? কারণ অনেকে যোগা করেন না। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে বলবেন হচ্ছে যে আমি মর্নিং ওয়াকে যাই। সো ফর হাফ অ্যান আওয়ার আই স্পেন্ড হাফ অ্যান আওয়ার ফর মর্নিং ওয়াক। আফটার আ ওয়াইল আই টেক মাই মর্নিং টি অ্যান্ড ওয়াটার দ্য প্লান্টস ইন মাই গার্ডেন। আমি সকালে চা খাই, তারপরে কি করি? আমার বাগানের আমি গাছগুলোতে জল দিই। এবার অনেকের বাড়ির পেছনে বা সামনে বড় বাগান না থাকতে পারে, ছোট থাকতে পারে, বারান্দায় থাকতে পারে, তবে সেগুলোই আমি জল দিই। সো আই টেক মাই মর্নিং টি অ্যান্ড ওয়াটার দ্য প্লান্টস ইন মাই গার্ডেন। নেক্সট কি? নেক্সট হচ্ছে আই স্ট্রোল অ্যারাউন্ড দ্য গার্ডেন এক্সপিরিয়েন্সিং দ্য ফ্রেশ স্মেল অফ ডিউ and scent of flowers accompanied by the melodies of birds. তাহলে এখানে আমি একটুখানি বলেছি যে আমি গার্ডেনে যখন ঘুরি তখন আমি কি দেখি? আই স্ট্রোল মানে আমি একদম ক্যাজুয়ালি ওয়াক করি। স্মেল, ফ্রেশ স্মেল অফ ডিউ, শিশিরের একটা গন্ধ থাকে খুব সুন্দর ঘাসে যখন সেটা পড়ে। এছাড়া বাগানে ফুল থাকে, ফুলের গন্ধ থাকে। এবং তার সাথে কি? সকালবেলা পাখির কলরব, সেটা হচ্ছে কলতান, মানে মেলোডিজ। তাহলে এখানে একটা ছোট ডেসক্রিপশন হলো আমি সকালবেলা কি করছি, কি দেখি। এবার আপনারা যারা বলবেন যে আমাদের সামনে বাগান নেই বা বাড়ির পেছনে বাগান নেই, বারান্দায় বাগান আছে, বারান্দায় গাছ আছে, সে গাছে জল দিতে দিতে when I water my plants in my veranda, I watch the birds flying across the morning sky and they are twittering. Their melodies I hear and I become refreshed. আপনারা এইভাবেও কিন্তু এই সেন্টেন্সের পোর্শনটা বলতে পারেন। যারা বলবেন যে আমি তো বাগান নেই আমার, আমি তো বাগানে হাঁটি না, সেটা বলতে পারেন। আবার যারা এই মর্নিং ওয়াক করতে যান, যোগা না করে যারা মর্নিং ওয়াক করতে যান, তারা বলতে পারেন যে মর্নিং ওয়াক, অ্যাজ আই ওয়াক অ্যালং দ্য bare streets in the morning, quiet bare streets in the morning, I hear the birds singing beautifully. সেটা বলতে পারেন। তাহলে দেখুন, একটা জিনিসকে আমি কতভাবে বললাম, তাই না? এগুলো কিন্তু মার্ক করতে হবে, এগুলোই কিন্তু শেখার। নেক্সট হচ্ছে কি? দেন ইটস টাইম ফর মি টু প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট অ্যান্ড মাই লাঞ্চ হুইচ আই ক্যারি ফর অফিস। এখানে ধরুন আমি বা আমার মতো কেউ যারা অফিসে কাজ করেন বা কলেজে পড়ান বা স্কুলে পড়ান বা কোনো বিজনেস করেন, তারা তো বেরোবেন। তারা কি করেন? তারা ব্রেকফাস্ট বানান, তারা তাদের লাঞ্চ বানান, অনেকে লাঞ্চ নিয়ে অফিসে যান, কলেজে, স্কুলে, ব্যাংকে, যেখানে যে চাকরি করেন বা বিজনেসে, সেখানে নিয়ে যান। কাজেই সেটা প্রিপেয়ার করতে হয়। দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং।
নেক্সট আই টেক মাই বাথ, তাই না? we all do that. I wash my clothes in my washing machine. তারপরে কি করি? I put them for drying on my terrace. এবার টেরেস হচ্ছে ছাদ, টেরেস যদি কারণ না থাকে I put them for drying in my veranda, সেটা বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে I enjoy my breakfast and arrange all necessary things before leaving for office. অফিস ওয়ার্ক যা হোক, তাহলে I enjoy my breakfast। তাহলে এই যে 10টা সেন্টেন্স আমরা আজকে পড়লাম বা লিখলাম বা শিখলাম, এখানে কিন্তু আমরা সবাই এই কাজগুলো করি, কিন্তু ডিফিকাল্টি হচ্ছে যে আমরা গুছিয়ে বলতে পারি না। এবার দেখা যাক এই 10টা সেন্টেন্সে আমরা কী কী নতুন ওয়ার্ড শিখলাম। প্রথম কথা, আমরা কতগুলো ভার্ব শিখলাম। হ্যাঁ, ভার্ব, কী কী ভার্ব শিখলাম? কী কী ভার্ব শিখলাম? ওয়েক, ব্রাশ, ওয়াশ, drink, spend, doing, take, I water, stroll। ঠিক আছে, এগুলো শিখলাম। তারপরে কি শিখলাম? এখানে accompanied, stroll তো বলেছি, take বলেছি, water বলেছি, prepare my breakfast, which I carry, I take my bath, wash, put। ঠিক আছে, বোঝা গেল। তারপর কি আসছে? I enjoy my breakfast and arrange all necessary things। prepare এখানে দাগ দিয়ে দিলাম, accompanied, stroll, egg carry, এগুলো সমস্ত কিন্তু ভার্ব। ভার্ব মানে কি? এগুলো সব ডুইং ওয়ার্ডস, এগুলো কোনো অ্যাকশান বোঝাচ্ছে। তাহলে দেখুন, একটা মর্নিং রুটিন এক্সপ্রেস করতে গেলে কথায় বা লিখে যেভাবেই আপনি ব্যক্ত করুন, whichever way you talk about you write or you talk about your morning routine, you have to use a number of verbs। তাহলে এই ভার্বসগুলো আমরা সব শিখলাম কিন্তু আজকে। এছাড়া নতুন ওয়ার্ড কী কী শিখলাম? নতুন ওয়ার্ড শিখলাম স্ট্রোল। এই ওয়ার্ডটা হয়তো আপনারা অনেকে জানবেন না, ডিকশনারিতে মিনিং দেখে নেবেন। আরেকটা জিনিস আমরা অনেকেই ভুল করি, আই টেক মাই মর্নিং টি, আই টেক মাই ব্রেকফাস্ট, আর আই ড্রিঙ্ক সাম ওয়াটার, এগুলো কিন্তু আমরা ভুল করি। এগুলোকে মাথায় রাখতে হবে। আর কি? আর হচ্ছে এইখানেও একটা নতুন ওয়ার্ড মেলোডিজ, এটা হয়তো আপনারা জানবেন না, অনেকে হয়তো জানবেন, অনেকে জানবেন না। মেলোডি হচ্ছে সুইট টিউন অফ দ্য বার্ডস সিঙ্গিং। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর টেরেস মানে হচ্ছে আমার ছাদ। তাহলে এখানে নতুন কিছু আমি নাউন শিখলাম, নতুন কিছু ভার্ব শিখলাম, এবং নতুনভাবে সেন্টেন্সটাকে যে কনস্ট্রাক্ট করা সেইটা শিখলাম। আর আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, that is, in all these sentences I will talk about I, মানে in the first person, because why? I am describing my morning routine. So therefore I will always write it in the first person. তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা কমেন্টে অন্তত প্রত্যেকে কিন্তু 3টে বা 4টে করে সেন্টেন্স লিখুন আপনাদের নিজেদের মর্নিং রুটিন সম্বন্ধে। আমি কারেক্ট করে দেবো। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা কিন্তু লেখেন না, না লিখলে কিন্তু শিখতে পারবেন না। আর আরেকটা খুব ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স তারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যারা পুরনো তারাও সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো পয়সা লাগে না, কিচ্ছু না। সাবস্ক্রাইব করলে বোঝা যায় আপনাদের এই টাইপের ভিডিওর দরকার আছে। আর এইগুলো কিন্তু সমানে চর্চার ব্যাপার, সুতরাং অবশ্যই করে কিন্তু 2টো হোক 3টে হোক সেন্টেন্স কমেন্ট বক্সে লিখুন, আমি কারেক্ট করে দেব। আজকের ক্লাসটা এই অবধি। পরের ক্লাসে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত থাকব।